এই মুরব্বী এখন এরকম করতেছে রিক্সাওয়ালার লগে, আর হচ্ছে যাই জোয়ান কালে কি করছে আল্লাহ জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আবার আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি যাচ্ছি হলো গিয়া অনেকদিন পরে, বহুদিন পরে বাইক সার্ভিসিং সেন্টারে। আর এই বাইক সার্ভিসিং সেন্টারে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে বাইকের স্পিড কম দেখতেছি এবং কি হচ্ছে যে অনেক সমস্যায় ফেস করতেছি, যেমন ক্লাস, তারপর হচ্ছে যে পিক আপ, তারপরে আদার্স আরও কয়েকটা সমস্যা আছে এগুলা নিয়ে। তো আমার আসলে বহুদিন চিন্তা করলাম যে আমি হচ্ছে যে সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং করবো চিন্তা করে, আর হচ্ছে যে সার্ভিসিং করা হয় না, সময়ও পাই না। তো আজ চিন্তা করলাম যে আজকে সময়টা বের করলাম, তো আজকেই হচ্ছে যে যাওয়ার জন্য প্ল্যান করলাম। আর সেই প্ল্যানের মধ্যে হচ্ছে যে যাচ্ছি, আগে যাব হলো গিয়া কাটাবনের ওখান দিয়ে যাব হলো গিয়া মিরপুর 10 নাম্বার। যদি কাটাবনের এখানে যদি দেখি যে ভালো পজিশনের কোনো কিছু পাই সার্ভিসিং সেন্টার, তাহলে ওখানে করাই নিব। আর যদি না পাই তাহলে চলে যাবো মিরপুর 10 নম্বর। তো যাই হোক, যাওয়া যাক। দেখি একটু এখান দিয়ে না, সামনে আর একটা রোড আছে, ওখান দিয়ে বামে, এখান দিয়ে বামে। যেমনটা কাজ এখানে করতে হবে তেমনটা হচ্ছে যে আরো পরিস্থিতি খুব ভয়াবহ, অবস্থা খারাপ হবে। কি অবস্থা? হ্যাঁ, সবকিছু মিলাই
মিলে হচ্ছে যে আমি যেহেতু এখন হচ্ছে সার্ভিসিং সেন্টারে, আর সার্ভিসিং সেন্টারে অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছিল। আসার পরে নাট খুলতে পারে না, তখন হচ্ছে যে ল্যাদ মেশিনের দোকানে নাট খোলা লাগতেছে। একটা নাট খুলতে নাকি 100 টাকা করে নেবে। এটা ডাকাতের থেকেও বড় ডাকাত। তারপর হচ্ছে যে দেখা যাক কি হয়, তবুও তো নাট খুলতে হবে। আর এই যে হচ্ছে যে গলার নাটগুলা, এই যে এলেঙ্কিওয়ালা নাট, এগুলা এই একটা দুইটা নাটই হচ্ছে সমস্যা। তো এখান দিয়ে দেখতেছি যে আমার গাড়িটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে, গাড়ির মতো নাই। এখান দিয়ে আবার হচ্ছে যে অনেক দিন এসে আমার বল রেসার চেঞ্জ করি না গাড়ির। আর এই বল রেসারটা চেঞ্জ করতে বলছিল অনেক আগেই, তো না করে এখন করতেছি। তো যাই হোক, এখান দিয়ে আর একটা কত কাজ বাড়ছে। এই বাড়াটা হচ্ছে চেসিসের পাইপগুলো হচ্ছে যে একটু বেঁকা লাগে, এগুলোকে সামনে একটা ল্যাদ মেশিনের ভালো দোকান আছে, ওখানে নিয়ে একটু সোজা করার চেষ্টা করব। তো যাই হোক, নিয়ে যাই ওখানে। এখান দিয়ে আবার জল্পনার মধ্য দিয়ে হচ্ছে যে নতুন একটা ডিস্ক লাগানো লাগবে। এই হচ্ছে যে নতুনটা হচ্ছে যে লাগা নিলাম, কোনো ব্যাপার না। আর আরেকটা জিনিস হচ্ছে যে পুরানটা অনেকটাই মানে একদম বাজে হয়ে গেছে। ব্রেক ধরতে সমস্যা হচ্ছে যে পুরানটা দোনো সাইড একদম পাতলা হয়ে গেছে। আরও ব্যবহার করা যাবে, তবে হচ্ছে যে আমি ব্যবহার করব না এই কারণে ব্রেক ধরতে সমস্যা। সব থেকে বড় বিষয় হচ্ছে আর একটা জিনিস, চেনের যে স্পোকটা থাকে প্রিমিয়ামটা ছোটোটা, ওটা হচ্ছে যে চলে গেছে, একদম ছোট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তো যাই হোক, এটাকেও একটু হচ্ছে যে চেঞ্জ করতে হবে। যদি চেন পুরাটা চেন প্রিমিয়াম সহ সেট সহ কিনতে চাই তাহলে অনেক টাকার প্রয়োজন। কিন্তু হচ্ছে এখানে শুধু চেন স্পোকটাই হচ্ছে যে ছোটোটা লাগাইলে কাজ হয়ে যাবে, আর দরকার নেই পুরো সেটের। তো যাই হোক, আমি ছোটোটাই লাগাই নিতেছি। এখন এটার অবস্থা তো পরিস্থিতি খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে দেখলাম। সর্বশেষ কাজের পরিস্থিতি দেখে আমি তো অবাক, আমার আমলনামা দেখে আমি অবাক। কত টাকা বিল আসছে? 4,600 টাকা বিল আসছে। যাই হোক, দেওয়া হয়ে এখন হচ্ছে যে গাড়িটা বাইর করলাম, আর বাইর করে একটু ভিডিও করে নিতেছি। কারণ হচ্ছে যে গাড়িটা দেখতেছি পুরোটাই নতুন হয়ে গেছে, গাড়িটার লুকটাও অনেক অস্থির হয়ে গেছে, অনেকটাই ভালো লাগে দেখতে এখন, অনেক। তো যাই হোক, এখন এখান থেকে বিদায় নিতে হবে তাড়াতাড়ি, কারণ হচ্ছে যে আসছি 12টা দিনের, এখন বাজে রাত্রের 8টা। তো এখান থেকে যাইতে লাগবে আবার সময়। সো গাইস, এখন হচ্ছে আমার মোটামুটি ফুল মাস্টার সার্ভিস যেটা, সেটা কমপ্লিট হয়েছে। অনেকগুলো কাজ করাইছিলাম। সর্বপ্রথম হচ্ছে যে আমার চেইন স্প্রুক যেটা, ওটা হচ্ছে লাগাইছিলাম। তারপরে হচ্ছে আবার তারপরে হচ্ছে যে বাইকের আর অনেকগুলো কাজ ছিল, লেদের কাজ ছিল। তারপরে হচ্ছে যে সামনে যে বল রেসার, এখন গাড়িটা চালাইতে যেরকম স্মুথ মনে হইতেছে, খুব ভালো লাগতেছে অনেকটাই। আর গাড়ি অনেক দৌড়াইতেছে, মানে আগে গাড়ি দৌড়াইতো না, খুব কম দৌড়াইতো, আর এখন গাড়ি একটু স্পিড দিলেই দৌড়াইতেছে। তো যাই হোক, মোটামুটি আসলে সার্ভিসিং করাইলে, মাস্টার সার্ভিস যেটা, সেটা করাইলে আসলে মোটামুটি ভালোই লাগে। যে আমি যখন বাইকটা মানে প্রায় 45-50 স্পিডে টানতেছি, তখন হঠাৎ করে একজন মানে রাস্তা পারার জন্য ডান দিক থেকে বাম দিকে হঠাৎ করে দিছে দৌড়। এত জোরে আমি ব্রেক করছি, মানে আল্লাহ বাঁচাইছে, পুরাটা অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এত মানে ডেঞ্জারাস আকারে আমি কন্ট্রোল করা লাগছে, না হয় ওই লোকটাও মারতো, আমারও মারতো। তো যাই হোক, মোটামুটি লোকটা হচ্ছে যে আমার দৌড়ে আসে, বলতেছে যে ভাই সরি। তো আমি আর কি বলবো, মানে কিছু বলার নাই, শুধু বলে দিছিলাম ভাই আপনি আমারও মারতেন, আপনিও মরতেন। আসলে মানুষ না দেখে না বুঝে হচ্ছে যে রাস্তা পারাপার হইলে এরকম আসলে অনেক সমস্যা হয়। বিশেষ করে বাস ট্রাকের সামনে পড়লে তো হচ্ছে যে বাস ট্রাকের কোনো ক্ষতি হয় না, বা হচ্ছে যে ওদেরও কোনো সমস্যা হয় না। আর যদি শুধু বাইকের মানে নিচে পড়ে বা বাইকের মধ্যে পড়ে, তাহলে তো বাইক এলাও গেছে, তারপরে যে পড়ছে সেও গেছে, দুজনেই শেষ। কারণ এখান থেকে হচ্ছে যে সামনে আর কোনো খালি নেই, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য কিছু দেখাও যাইতেছে না, এত ক্যামেরা পুরো ক্যামেরা ভিজে যাইতেছে। বাসের এই যে হেল্পারটা আছে, ওর হচ্ছে যে রিকোয়েস্টে ভিডিওটা এখানে চালু করলাম। যাই হোক, ও নাকি একটু দেখবে। আর আমিও চলে আসছি হচ্ছে যে নিউ মার্কেটে চলে আসছি। পরবর্তীতে হচ্ছে যে এখানে একটু অপেক্ষা করার পর হচ্ছে যে বাসার দিকে যাব।
বাসার দিকে যাইতে আরও 1-1.5 ঘন্টা পরে বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।